ঠিক রাত ৮টা নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, স্কুল ব্যাগ আর ভারী নয়। কেন্দ্রের স্কুল ব্যাগ নীতি এবার রাজ্যে। স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নির্দেশিকা রাজ্যের। কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসি 2020 মেনে নির্দেশিকা। আমার প্রতিনিধি সহকর্মী কথা বলেছিল রুমেলা আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দেখাবো সেই প্রতিবেদন। স্কুলের ওই ভারী ব্যাগটা বইতে পারা, বই ভর্তি ওই ব্যাগ বইতে পারা অতটা কি সহজ? আসলে এর মধ্যে অনেকগুলো সমস্যাও কিন্তু জুড়ে যায়। তাই স্কুল ব্যাগ আর ভারী নয়। স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে এবার নির্দেশিকা রাজ্যে। কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসি 2020 মেনেই নির্দেশিকা। যেখানে নির্দেশিকায় আমরা জানি কেন্দ্রের যে নীতি তা হলো স্কুল ব্যাগের ওজন পড়ুয়ার শরীরের ওজনের 10% বেশি কখনোই নয়। প্রি প্রাইমারি পড়ুয়াদের ব্যাগ ছাড়া স্কুল যাওয়ার পরামর্শ। স্কুলে ব্যাগের ওজন মাপার মেশিন রাখার নির্দেশ। স্কুলে খাবার জল এবং মিড ডে মিলের ব্যবস্থায় আরো জোর। ক্লাস 1-2 হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক। স্কুল ব্যাগের ভারী ওই ভার আর বইতে হবে না। স্কুল ব্যাগ আর ভারী নয়। স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নির্দেশিকা রাজ্যে। সরাসরি চলে যাই, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, সত্যি পড়ুয়াদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকগুলো ঝুঁকির সমস্যা হয় শারীরিকভাবে। প্রথমত তাদের পশ্চার নিয়ে একটা প্রবলেম তৈরি করে এই ভারী স্কুল ব্যাগ। এছাড়া ব্যাক পেন তো রয়েছে। কেন্দ্রের নীতি ছিল, এবার রাজ্য সেটাই ইমপ্লিমেন্ট করতে চলেছে। নির্দেশিকা কি কি? দেখো, কেন্দ্রের স্কুল ব্যাগ 2020 যে পলিসি রয়েছে সেটাই এবার রাজ্য কার্যকর করে দিল। আজকেই কিছুক্ষণ আগে রাজ্যের তরফে সেই নির্দেশিকা কার্যকর করার জন্য প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক এবং প্রত্যেকটি জেলার যারা এডিএম এডুকেশন রয়েছেন তাদেরকে এই চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো। কেন্দ্রের তরফে যে নীতি নেওয়া হয়েছিল বাচ্চাদের ব্যাগের বোঝা কমানোর জন্য, শুধু ব্যাগের বোঝা কমানো নয়, মানসিকভাবে স্ট্রেস অর্থাৎ পড়ুয়াদের স্ট্রেস কমানোর জন্য যে নীতি নেওয়া হয়েছিল সেই নীতিটাই এবার কার্যকর করা হলো। এই নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশের কথা বলা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে? সেখানে যেটা গুরুত্বপূর্ণ নির্দেশ বলা হচ্ছে সেটা বলা হচ্ছে প্রি প্রাইমারির যারা পড়ুয়ারা রয়েছেন তারা কোনো ব্যাগ নিয়ে যাতে স্কুলে না আসেন তার পরামর্শ দেওয়া হয়েছে এই পলিসিতে। এছাড়াও বলা হচ্ছে যে প্রতিটি স্কুলে ব্যাগের যে ওজন যাতে পরীক্ষা করা যায় তার জন্য ওজন মাপক যন্ত্র যাতে প্রত্যেকটি স্কুলে রাখা হয়। এই নির্দেশিকা কিন্তু সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য করা হলো আজ এবং এখন থেকে। আমরা ফোনে কানেক্ট করতে পেরেছি শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিমিতা গিরির সঙ্গে। ডক্টর গিরি, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। যে কথা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, পড়ুয়াদের ভারী স্কুল ব্যাগে আমরা দেখি ব্যাক পেন অহরহ হয়, আর তার সঙ্গে একটা পশ্চার ইস্যু তৈরি হয়। এই ক্ষেত্রে এই নির্দেশিকা কতটা যুক্তিযুক্ত, কতটা ভালো হবে আগামীতে তাদের? এটা ভীষণভাবে যুক্তিযুক্ত এবং এটাকে ভীষণভাবে আহ্বান জানাই শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে। তার কারণ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যে গভর্নমেন্ট আছে বডি, তাদের নির্দেশিকা অনুযায়ী কিন্তু শিশুর শরীরের 10% বেশি কিন্তু ব্যাগের ওজন হওয়া উচিত নয়, এবং সেটা খুব বেশি হলে আপার লিমিট 15%, কিন্তু 10% হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাগের ওজন হওয়া উচিত। অর্থাৎ একটা বাচ্চার যদি ওজন 20 কেজি হয় তার মানে তার ব্যাগের ওজন 2 কেজি হবে। একটা বাচ্চার যদি 40 কেজি ওজন হয় তার তাহলে ব্যাগের ওজন 4 কেজি হবে। নয়তো আমরা দেখতে পাচ্ছি যে তার ভীষণভাবে কষ্ট হচ্ছে, মানে তার পিঠে ব্যথা ছাড়াও তার যে পশ্চারের যে প্রবলেম হচ্ছে এবং কোথাও কোথাও ক্ষেত্রে হয়তো পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে। এবার কিছু বাচ্চার আবার যাদের প্রবলেম রয়েছে অলরেডি, যাদের ফিজিক্যালি একটুখানি সমস্যা রয়েছে, তাদের কাছে তো এটা ভীষণ কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে এইরকম একটা ব্যাগ বয়ে নিয়ে যাওয়া। তো এইটা যে রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করতে চলেছেন এটা মারাত্মক একটা ভালো ডিসিশন। শিশুদের জন্য খুব দারুণ একটা সুখবর। তারা পড়াশোনা করবে, তার সঙ্গে তারা খেলাধুলো করবে, শরীর চর্চা দুটোই পাশাপাশি থাকলে তবেই তো একটা শিশুর স্বাভাবিকভাবে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। তো সেইটা ভীষণভাবে আহ্বান জানাই। তো এটা যেহেতু একদম গাইডলাইন অনুযায়ী হচ্ছে, এটা প্রত্যেকে আমাদের সকলকে মেনে চলা উচিত এবং আমাদের সকলকে এইটাকে এনকারেজ করা উচিত, আহ্বান জানানো উচিত।
দেখুন, এই বইয়ের বোঝা বইতে সত্যিই অনেক ক্ষেত্রে কষ্ট হয়, তাই জন্য ব্যাগ, স্কুল ব্যাগের ক্ষেত্রে এই পলিসি রয়েছে কেন্দ্রের, যা রাজ্য ইমপ্লিমেন্ট হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এবং হোমওয়ার্কের ক্ষেত্রে ক্লাস 1-2-তে হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক। ক্লাস 6 থেকে 12-এর জন্য মোটা খাতা নয়, চাকাওয়ালা স্কুল ব্যাগ ব্যবহার না করার পরামর্শ। হোমওয়ার্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে ডিসিশন, ক্লাস 1 থেকে 2-তে কোনো হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক। এই শিক্ষা ক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? কেন্দ্রের বিদ্যাঞ্জলি এবার রাজ্যে। সরকারি স্কুলে চালু হচ্ছে কেন্দ্রের বিদ্যাঞ্জলি প্রোগ্রাম। বিদ্যাঞ্জলি চালুর সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কেন্দ্রের এই প্রকল্প। স্কুল ব্যাগ আর ভারী নয়, কেন্দ্রের স্কুল ব্যাগ নীতি এবার এ রাজ্যে। কিন্তু তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি শিলিগুড়ির ছবি, যেখানে এই ভারী ব্যাগ নিয়ে পড়ুয়ারা তারা যাচ্ছে, কেউ টিউশন পড়তে যাচ্ছেন, কেউ স্কুলে যাচ্ছেন, এবং সেই ব্যাগের ছবি এবং সেই ভারী ব্যাগ নেওয়ার ছবি শিলিগুড়ি থেকে আজও এলো, যেখানে নির্দেশিকা এবার স্কুল ব্যাগ আর ভারী নয়, কেন্দ্রের স্কুল ব্যাগ নীতি এবার রাজ্যে। স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নির্দেশিকা রাজ্যের। সত্যি যদি এইরকম যদি অভিনব উদ্যোগ নেওয়া হয় সত্যিই খুব ভালো। তাহলে কেননা এত ভারী হয়ে যায় স্কুল ব্যাগ, হয়তো বাস স্ট্যান্ড অবধি আমি এগিয়ে দিচ্ছি বাচ্চাকে, কিন্তু আমার ছেলে যে পড়ে ও বলে যে এতটা ভারী হয়ে যায়, ওদের 2তলা 3তলায় উঠে ক্লাস করতে হয়, সেখানে ব্যাগ ক্যারি করে বাস যেখানে দাঁড়ায় স্কুলে সেখান থেকে ক্লাসরুম অবধি পৌঁছাতে সত্যি কষ্ট হয়। তারপরে যদি বৃষ্টির দিনের সঙ্গে ছাতা থাকে তো অসুবিধাই। ওভারঅল এই সিদ্ধান্তটা খুবই ভালো উদ্যোগ, খুবই অভিনব উদ্যোগ, আমি সমর্থন করছি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে খরচ কমাতে পদক্ষেপ স্কুল শিক্ষা দপ্তরের অফিসারদের জন্য ওয়ার্ক ফ্রম হোম। প্রধানমন্ত্রীর আবেদনের পর সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের। ঠিক কি নির্দেশিকা জারি হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের, বিস্তারিত জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। দেখো, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্য সচিবের আবেদনে সাড়া দিয়ে স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এবার অফিসারদের জন্য ওয়ার্ক ফ্রম হোম চালুর কথা বলা হচ্ছে। অর্থাৎ সপ্তাহে 1 দিন করে অফিসাররা ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন, এবং উচ্চ পদস্থ আধিকারিকদের জন্য এই ওয়ার্ক ফ্রম হোম চালুর কথা সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। এবং কোন কোন অফিসার কবে কবে বাড়ি থেকে কাজ করবে তার জন্য বিস্তারিতভাবে অফিসারদের তালিকাও ঘোষণা করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। শুধু তাই নয়, এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে সন্ধ্যে 7টার পরে অপ্রয়োজনীয় বিদ্যুতের ব্যবহার বন্ধ করতে হবে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়গুলিতে, এবং স্কুল শিক্ষা দপ্তরের অধীনে যে কতগুলি দপ্তর আছে প্রত্যেকটিতে। কিন্তু তাই না, এটা বলা হচ্ছে যে এবার থেকে সব বৈঠক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হবে। এছাড়াও বলা হয়েছে যে অপ্রয়োজনীয় সফর কমাতে হবে, তার বদলে বরং পুলিং চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে সচিবালয়ের যারা অফিসার রয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের, বিশেষ করে জয়েন্ট সেক্রেটারি এবং তার উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন, তারা সপ্তাহে 1 দিন করে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন। অর্থাৎ অপ্রয়োজনীয় যাতে রাজ্যের খরচ কমানো এবং প্রশাসনিক কাজের যাতে গতি বাড়ানো যায়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে। ইতিমধ্যেই সেই নির্দেশিকাও জারি করা হয়েছে। বেশ, ঠিক রাত 8টা নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, স্কুল ব্যাগ আর ভারী নয়, কেন্দ্রের স্কুল ব্যাগ নীতি এবার রাজ্যে। স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নির্দেশিকা রাজ্যের। কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসি 2020 মেনে নির্দেশিকা। আমার প্রতিনিধি সহকর্মী কথা বলেছিল রুমেলা, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দেখাবো সেই প্রতিবেদন। স্কুলের ওই ভারী ব্যাগটা বইতে পারা, বই ভর্তি ওই ব্যাগ বইতে পারা অতটা কি সহজ? আসলে এর মধ্যে অনেকগুলো সমস্যাও কিন্তু জুড়ে যায়। তাই স্কুল ব্যাগ আর ভারী নয়, স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে এবার নির্দেশিকা রাজ্যে। কেন্দ্রের স্কুল ব্যাগ পলিসি 2020 মেনে নির্দেশিকা, যেখানে নির্দেশিকায় আমরা জানি কেন্দ্রের যে নীতি তা হলো স্কুল ব্যাগের ওজন পড়ুয়ার শরীরের ওজনের 10% বেশি কখনোই নয়। প্রি প্রাইমারি পড়ুয়াদের ব্যাগ ছাড়া স্কুল যাওয়ার পরামর্শ। স্কুলে ব্যাগের ওজন মাপার মেশিন রাখার নির্দেশ। স্কুলে খাবার জল এবং মিড ডে মিলের ব্যবস্থায় আরো জোর।
ক্লাস 1-2 হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক। স্কুল ব্যাগের ভারী ওই ভার আর বইতে হবে না, স্কুল ব্যাগ আর ভারী নয়, স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নির্দেশিকা রাজ্যের। সরাসরি চলে যাই, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, সত্যি পড়ুয়াদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকগুলো ঝুঁকির সমস্যা হয় শারীরিকভাবে। প্রথমত তাদের পশ্চার নিয়ে একটা প্রবলেম তৈরি করে এই ভারী স্কুল ব্যাগ, এছাড়া ব্যাক পেন তো রয়েছে। কেন্দ্রের নীতি ছিল, এবার রাজ্য সেটাই ইমপ্লিমেন্ট করতে চলেছে। নির্দেশিকা কি কি? দেখো, কেন্দ্রের স্কুল ব্যাগ 2020 যে পলিসি রয়েছে সেটাই এবার রাজ্য কার্যকর করে দিল। আজকেই কিছুক্ষণ আগে রাজ্যের তরফে সেই নির্দেশিকা কার্যকর করার জন্য প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক এবং প্রত্যেকটি জেলার যারা এডিএম এডুকেশন রয়েছেন তাদেরকে এই চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হলো। কেন্দ্রের তরফে যে নীতি নেওয়া হয়েছিল বাচ্চাদের ব্যাগের বোঝা কমানোর জন্য, শুধু ব্যাগের বোঝা কমানো নয়, মানসিকভাবে স্ট্রেস অর্থাৎ পড়ুয়াদের স্ট্রেস কমানোর জন্য যে নীতি নেওয়া হয়েছিল সেই নীতিটাই এবার কার্যকর করা হলো। এই নীতিতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশের কথা বলা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে? সেখানে যেটা গুরুত্বপূর্ণ নির্দেশ বলা হচ্ছে সেটা বলা হচ্ছে প্রি প্রাইমারির যারা পড়ুয়ারা রয়েছেন তারা কোনো ব্যাগ নিয়ে যাতে স্কুলে না আসেন তার পরামর্শ দেওয়া হয়েছে এই পলিসিতে। এছাড়াও বলা হচ্ছে যে প্রতিটি স্কুলে ব্যাগের যে ওজন যাতে পরীক্ষা করা যায় তার জন্য ওজন মাপক যন্ত্র যাতে প্রত্যেকটি স্কুলে রাখা হয়। এই নির্দেশিকা কিন্তু সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য করা হলো আজ এবং এখন থেকে এই নির্দেশিকা কার্যকর। আমরা ফোনে কানেক্ট করতে পেরেছি শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিমিতা গিরির সঙ্গে। ডক্টর গিরি, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। যে কথা আমি বলছিলাম কিছুক্ষণ আগে, পড়ুয়াদের ভারী স্কুল ব্যাগে আমরা দেখি ব্যাক পেন অহরহ হয়, আর তার সঙ্গে একটা পশ্চার ইস্যু তৈরি হয়। এই ক্ষেত্রে এই নির্দেশিকা কতটা যুক্তিযুক্ত, কতটা ভালো হবে আগামীতে তাদের? এটা ভীষণভাবে যুক্তিযুক্ত এবং এটাকে ভীষণভাবে আহ্বান জানাই শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে। তার কারণ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যে গভর্নমেন্ট আছে বডি, তাদের নির্দেশিকা অনুযায়ী কিন্তু শিশুর শরীরের 10% বেশি কিন্তু ব্যাগের ওজন হওয়া উচিত নয়, এবং সেটা খুব বেশি হলে আপার লিমিট 15%, কিন্তু 10% হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাগের ওজন হওয়া উচিত। অর্থাৎ একটা বাচ্চার যদি ওজন 20 কেজি হয় তার মানে তার ব্যাগের ওজন 2 কেজি হবে। একটা বাচ্চার যদি 40 কেজি ওজন হয় তার তাহলে ব্যাগের ওজন 4 কেজি হবে। নয়তো আমরা দেখতে পাচ্ছি যে তার ভীষণভাবে কষ্ট হচ্ছে, মানে তার পিঠে ব্যথা ছাড়াও তার যে পশ্চারের যে প্রবলেম হচ্ছে এবং কোথাও কোথাও ক্ষেত্রে হয়তো পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে। এবার কিছু বাচ্চার আবার যাদের প্রবলেম রয়েছে অলরেডি, যাদের ফিজিক্যালি একটুখানি সমস্যা রয়েছে, তাদের কাছে তো এটা ভীষণ কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে এইরকম একটা ব্যাগ বয়ে নিয়ে যাওয়া। তো এইটা যে রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করতে চলেছেন এটা মারাত্মক একটা ভালো ডিসিশন, শিশুদের জন্য খুব দারুণ একটা সুখবর। তারা পড়াশোনা করবে, তার সঙ্গে তারা খেলাধুলো করবে, শরীর চর্চা দুটোই পাশাপাশি থাকলে তবেই তো একটা শিশুর স্বাভাবিকভাবে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। তো সেইটা ভীষণভাবে আহ্বান জানাই। তো এটা যেহেতু একদম গাইডলাইন অনুযায়ী হচ্ছে, এটা প্রত্যেকে আমাদের সকলকে মেনে চলা উচিত এবং আমাদের সকলকে এইটাকে এনকারেজ করা উচিত, আহ্বান জানানো উচিত। দেখুন, এই বইয়ের বোঝা বইতে সত্যিই অনেক ক্ষেত্রে কষ্ট হয়, তাই জন্য ব্যাগ, স্কুল ব্যাগের ক্ষেত্রে এই পলিসি রয়েছে কেন্দ্রের, যা রাজ্য ইমপ্লিমেন্ট হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। এবং হোমওয়ার্কের ক্ষেত্রে ক্লাস 1-2 হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক। ক্লাস 6 থেকে 12 এর জন্য মোটা খাতা নয়, চাকাওয়ালা স্কুল ব্যাগ ব্যবহার না করার পরামর্শ। হোমওয়ার্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে ডিসিশন, ক্লাস 1-2 কোনো হোমওয়ার্ক নয়, ক্লাস 3 থেকে 5 সপ্তাহে সর্বোচ্চ 2 ঘন্টা হোমওয়ার্ক। এই শিক্ষা ক্ষেত্রে আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? কেন্দ্রের বিদ্যাঞ্জলি এবার রাজ্যে। সরকারি স্কুলে চালু হচ্ছে কেন্দ্রের বিদ্যাঞ্জলি প্রোগ্রাম। বিদ্যাঞ্জলি চালুর সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কেন্দ্রের এই প্রকল্প।
স্কুল ব্যাগ আর ভারী নয়, কেন্দ্রের স্কুল ব্যাগ নীতি এবার এ রাজ্যে। কিন্তু তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি শিলিগুড়ির ছবি, যেখানে এই ভারী ব্যাগ নিয়ে পড়ুয়ারা তারা যাচ্ছে, কেউ টিউশন পড়তে যাচ্ছেন, কেউ স্কুলে যাচ্ছেন, এবং সেই ব্যাগের ছবি এবং সেই ভারী ব্যাগ নেওয়ার ছবি শিলিগুড়ি থেকে আজও এলো, যেখানে নির্দেশিকা এবার স্কুল ব্যাগ আর ভারী নয়, কেন্দ্রের স্কুল ব্যাগ নীতি এবার রাজ্যে। স্কুল ব্যাগের অতিরিক্ত ওজন কমাতে নির্দেশিকা রাজ্যের। সত্যি যদি এইরকম যদি অভিনব উদ্যোগ নেওয়া হয় সত্যিই খুব ভালো, তাহলে কেননা এত ভারী হয়ে যায় স্কুল ব্যাগ। হয়তো বাস স্ট্যান্ড অবধি আমি এগিয়ে দিচ্ছি বাচ্চাকে, কিন্তু আমার ছেলে যে পড়ে ও বলে যে এতটা ভারী হয়ে যায়, ওদের দোতলা তিনতলায় উঠে ক্লাস করতে হয়, সেখানে ব্যাগ ক্যারি করে বাস যেখানে দাঁড়ায় স্কুলে সেখান থেকে ক্লাসরুম অবধি পৌঁছাতে সত্যি কষ্ট হয়। তারপরে যদি বৃষ্টির দিনে সঙ্গে ছাতা থাকে তো অসুবিধাই। ওভারঅল এই সিদ্ধান্তটা খুবই ভালো উদ্যোগ, খুবই অভিনব উদ্যোগ, আমি সমর্থন করছি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে খরচ কমাতে পদক্ষেপ স্কুল শিক্ষা দপ্তরের অফিসারদের জন্য ওয়ার্ক ফ্রম হোম। প্রধানমন্ত্রীর আবেদনের পর সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের। ঠিক কি নির্দেশিকা জারি হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের, বিস্তারিত জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। দেখো, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্য সচিবের আবেদনে সাড়া দিয়ে স্কুল শিক্ষা দপ্তরের তরফে যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এবার অফিসারদের জন্য ওয়ার্ক ফ্রম হোম চালুর কথা বলা হচ্ছে। অর্থাৎ সপ্তাহে একদিন করে অফিসাররা ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন, এবং উচ্চ পদস্থ আধিকারিকদের জন্য এই ওয়ার্ক ফ্রম হোম চালুর কথা সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। এবং কোন কোন অফিসার কবে কবে বাড়ি থেকে কাজ করবে তার জন্য বিস্তারিতভাবে অফিসারদের তালিকাও ঘোষণা করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। শুধু তাই নয়, এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে সন্ধ্যে 7টার পরে অপ্রয়োজনীয় বিদ্যুতের ব্যবহার বন্ধ করতে হবে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়গুলিতে এবং স্কুল শিক্ষা দপ্তরের অধীনে যে কতটি দপ্তর আছে প্রত্যেকটিতে। কিন্তু তাই না, এটা বলা হচ্ছে যে এবার থেকে সব বৈঠক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হবে। এছাড়াও বলা হয়েছে যে অপ্রয়োজনীয় সফর কমাতে হবে, তার বদলে বরং পুলিং চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে সচিবালয়ের যারা অফিসার রয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের, বিশেষ করে জয়েন্ট সেক্রেটারি এবং তার উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন, তারা সপ্তাহে একদিন করে ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন। অর্থাৎ অপ্রয়োজনীয় রাজ্যের খরচ কমানো এবং প্রশাসনিক কাজের যাতে গতি বাড়ানো যায়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে। ইতিমধ্যেই সেই নির্দেশিকাও জারি করা হয়েছে। বেশ।